ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সম্ভব। যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ক্ষমতায় বসতে না বসতেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড়ে টালমাটাল যুক্তরাষ্ট্র। এবার ফাঁকা হতে শুরু করেছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ সংরক্ষণাগার খ্যাত ব্যাংক অব ইংল্যান্ড। ইরান পারমাণবিক বোমা বানাতে চায় না। পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া দিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন করা সম্ভব। ৭ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। নেতানিয়াহুর মতে সৌদি আরবে প্রচুর খালি ভূমি রয়েছে যা ফিলিস্তিন রাষ্ট্রের জন্য উপযুক্ত হতে পারে। নেতানিয়াহু আরও বলেন ফিলিস্তিনিরা সেখানে তাদের নিজস্ব রাষ্ট্র গঠন করতে পারেন যেখানে তাদের পর্যাপ্ত ভূমি রয়েছে। তবে এটি একটি শান্তিপূর্ণ সমাধান হতে পারে যা সারা অঞ্চলের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে। নেতানিয়াহু গাজার পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন ফিলিস্তিনি রাষ্ট্র ছিল সেটার নাম গাজা। তিনি বলেন গাজার ওই পরিস্থিতি ইসরায়েলের নিরাপত্তা সংকটকে আরও তীব্র করছে। বর্তমানে ওয়াশিংটনে অবস্থানরত নেতানিয়াহু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। ওই বৈঠকে ট্রাম্প সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক পুনঃস্থাপন এবং স্বাভাবিক করার বিষয়টি উল্লেখ করেন। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নত করতে পারলে এটি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে কিছু ইসরায়েলি কর্মকর্তার মতে নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে গাজার যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরের অধিগ্রহণ প্রক্রিয়ায় বিলম্ব ঘটাতে পারেন। তারা আশঙ্কা করছেন এমনটি হলে ফিলিস্তিনিদের প্রতি আরও বড় ধরনের অবহেলা হতে পারে। এদিকে সৌদি আরবের পক্ষ থেকে ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা আগে না হওয়ার কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে আলোচনা শুরু না করার অবস্থান পরিষ্কার করেছে। তবুও নেতানিয়াহু সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে আগ্রহী। সেক্ষেত্রে পশ্চিম তীরের অধিগ্রহণ ও গাজার পরিস্থিতি পরিবর্তন করার জন্য তাকে কূটনৈতিকভাবে আরও শক্তিশালী পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনা প্রবাহ মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল এবং অস্থির করে তুলছে, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি এবং দেশের মধ্যে কূটনৈতিক হিসাব নিকাশ চলমান রয়েছে। শাহিদা রুবি, মাইটিভি। যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লেবাননে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ৮ ফেব্রুয়ারি দেশটির বেকা অঞ্চলে এই হামলা চালিয়েছে তারা। ইসরায়েলি বাহিনী বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে বেশ কিছু লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে নিহত হয়েছে ৬ লেবানিজ। বিষয়টি নিশ্চিত করেছে লেবানন ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েল জানায় হিজবুল্লাহর অস্ত্র ভান্ডার ধ্বংস করতে হামলা চালিয়েছে তারা। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে হামলাটি প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে চালানো হয়েছে। আর লেবাননের প্রতিরক্ষা বাহিনী এই হামলাকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করেছেন। তারা বলছেন এই হামলা লেবাননের নাগরিকদের জন্য বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পর এটি প্রথম বড় আক্রমণ যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াতে পারে। গেল নভেম্বরের শেষ সপ্তাহে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদন করেছিল তারা। শর্ত অনুযায়ী ধাপে ধাপে লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়ার কথা ছিল তেল আবিবের। তবে ইসরায়েল তা করেনি বলে অভিযোগ বৈরুতের। উল্টো লেবাননের বেসামরিক নাগরিকদের উপর অতর্কিত হামলা চালিয়েছে তারা। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত একে শান্তিপূর্ণ সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন। তবে কোনো স্থিতিশীল সমাধান এখনো দৃশ্যমান নয়। ক্ষমতায় বসতে না বসতেই ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ঝড়ে টালমাটাল যুক্তরাষ্ট্র। গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে যে তিনি রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থের জন্য মার্কিন সংবিধান লঙ্ঘন করেছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর অভিবাসীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইতিমধ্যে বাতিল করা হয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের সুবিধা। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক হিসেবে অভিহিত করেছে মার্কিন আদালত। রাজনৈতিক ও ব্যক্তিগত স্বার্থ আদায়ের অভিযোগে ৬ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের মতো নির্বাহী আদেশটি সাময়িকভাবে স্থগিত করেছেন সিয়াটলের এক ফেডারেল বিচারক। এর মাত্র একদিন আগে মেরিল্যান্ডের এক বিচারক একই সিদ্ধান্ত দেন। বিশেষজ্ঞরা মনে করছেন তার কর্মকাণ্ড দেশের সর্বোচ্চ আইনকে অগ্রাহ্য করে, যা মার্কিন গণতন্ত্রের উপর এক নতুন ধাক্কা হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ১,৮০,০০,০০০ অবৈধ অভিবাসীকে বিতাড়িতের সিদ্ধান্তে দৃঢ় প্রতিজ্ঞ। ৬ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ১০ ভেনেজুয়েলান নাগরিককে ফেরত পাঠানো হয়েছে নিজ দেশে। এদিকে লাতিন আমেরিকার দেশ পেরুর প্রায় ৭০০ অবৈধ অভিবাসীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও মেক্সিকো সীমান্তে চলছে কাঁটাতারের বেড়া বসানোর কাজ।
ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল নিক ব্রাউন বলেন, পরিস্থিতি যা দেখতে পাচ্ছি, ট্রাম্প প্রশাসন প্রতি ঘন্টায় 100 মাইল গতিতে ছুটছে। 100টি স্থানে গিয়ে প্রতিদিন আইন ভাঙছে, সংবিধান লঙ্ঘন করছে। তাই একই বিষয় নিয়ে প্রতিদিন বিভিন্ন অঞ্চলে মামলা দায়ের হচ্ছে। প্রতিটি মামলাকে আমরা সমান গুরুত্ব দিচ্ছি। এখনো পর্যন্ত মার্কিন আদালত ট্রাম্পের বিরুদ্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। তবে এই প্রশ্ন ঘিরে তীব্র বিতর্ক, আইনগত লড়াই আগামী দিনের রাজনীতিকে তোলপাড় করবে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি কিভাবে এগোয় তার উপর গোটা বিশ্বের নজর এখন। শাহিদা রুবি, মাই টিভি। এবার ফাঁকা হতে শুরু করেছে বিশ্বের বৃহত্তম স্বর্ণ সংরক্ষণাগার খ্যাত ব্যাংক অব ইংল্যান্ড। কারণ যুক্তরাজ্যের সোনার ভল্টে রাখা সোনা তোলার হিড়িক শুরু হয়েছে, আর এর পেছনে রয়েছে ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় বসে যে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, তাই তো ব্যবসায়ীদের মাথায় হাত। উপায় না পেয়ে হাত দিয়েছেন ভল্টে। ব্যবসায়ীদের ধারণা, শুল্ক আরোপ করা হলে সোনার দাম আরো বাড়বে, আর এতেই যুক্তরাজ্যের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্টে মজুদ রাখা সোনার বার উত্তোলনে হিড়িক পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সোনার বার উত্তোলনের ভিড় এতই বেশি যে অনেককে 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ব্যাংক অব ইংল্যান্ডের ডেপুটি গভর্নর ডেভ রামসডেন 6 ফেব্রুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম সিএনএনকে জানান, যুক্তরাষ্ট্রে লন্ডনের চেয়ে বেশি দামে সোনা বেচাকেনা হচ্ছে। তাই ব্যবসায়ীরা লন্ডনে সংরক্ষিত সোনা যুক্তরাষ্ট্রে বিক্রি করে লাভ করতে চাইছেন। তাদের ধারণা, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে সোনা আমদানি ব্যয়বহুল হয়ে উঠতে পারে। এ কারণে আগেভাগেই তারা লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্ট থেকে সোনা সরিয়ে আনতে চাইছেন। ডেভ রামসডেন আরও বলেন, যারা আগে থেকেই সোনা পরিবহনের অনুমতি নিয়েছে তারা তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোনা উত্তোলন করতে পারছে। তবে নতুনভাবে যারা তুলতে চায় তাদের বেশ কিছুদিন অপেক্ষা করতে হতে পারে, কারণ বর্তমানে সব স্লট বুক হয়ে গেছে। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই হুমকি শুধুমাত্র যুক্তরাজ্যের ভল্টে সোনা তোলার পরিস্থিতির সৃষ্টি করে থেমে থাকবে না, এটি অন্যান্য দেশগুলোর অর্থনৈতিক কৌশলকে প্রভাবিত করতে পারে, যা শীঘ্রই আন্তর্জাতিক বাজারে স্পষ্ট হবে। শাহিদা রুবি, মাই টিভি। ইরান পারমাণবিক বোমা বানাতে চায় না। পারমাণবিক বোমা তৈরির ব্যাপারে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়া দিয়েছেন। বলেছেন, ইসলামে পারমাণবিক বোমা নিষিদ্ধ, কারণ ইসলামী প্রজাতন্ত্রের নীতিতে নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, তা যাচাই করা সহজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে পারমাণবিক শান্তি চুক্তি করতে চান বলার একদিন পর একথা বললেন পেজেশকিয়ান। রাষ্ট্রীয় টিভিতে 6 ফেব্রুয়ারি পেজেশকিয়ানের ভাষণ প্রচার করা হয়। এর বরাতে মিডল ইস্ট মনিটর সংবাদ প্রকাশ করেছে। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধটা ইরানের জন্য লাভজনক কোনো ব্যবসা নয়। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থা যখন খুশি এসে আমাদের পরমাণু প্রকল্প ঘুরে যেতে পারে। তারা শতবার আসুক, পরীক্ষা করুক, আমরা এটা নিয়ে উদ্বিগ্ন নই। তবুও প্রতিদিন এটা বলা উচিত না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে। আসলে কে করেছে, জবাবটা হলো ইসরায়েল। তারা ইরানের দিকে আঙ্গুল তুলছে, অথচ আত্মরক্ষার কথা বলে নিজেরাই পরমাণু অস্ত্র বানিয়েছে। কিন্তু প্রতিবেশী সব দেশের ওপর তারাই আগে আক্রমণ চালাচ্ছে, আর তারা মানবাধিকার নিয়েও কথা বলছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান অবশ্যই তার প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করবে। আমরা একে অপরকে সাহায্য করতে চাই। রাশিয়া, চীন সহ অন্যান্য দেশের সঙ্গে আমাদের কৌশলগত পরিকল্পনা রয়েছে। আমরা সব দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এজন্য পরিকল্পনা তৈরি ও চুক্তি করতে চায় তেহরান। এদিকে ট্রাম্পের মন্তব্যের পর পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। কবির চৌধুরী, জয়, মাই টিভি।